পড়ালেখা আমার জীবনে নতুন করে ফিরে এসেছে। বিয়ের পর তো পড়াশুনো একদমই বন্ধ হয়ে গিয়েছিল। আজ ছিল মেয়ের স্কুল, তাই ঘুম থেকে খুব ভোরে ভোরেই উঠে পড়েছি। উঠতে ইচ্ছে না করলেও উঠতে হবে, কারণ মেয়ের স্কুল আছে। আর কি বলতো, বাচ্চাদের স্কুলে পাঠাতে হলে আগে মায়েদের উঠতে হবে, খাবার বানাতে হবে। সেই পড়ালেখা মনে হয় আবার জীবনে ফিরে এসেছে। বাচ্চাদের নিয়ে না বসলে তারা পড়বে না। আর কটা দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় একদমই মিলতে পারছিলাম না, তাই রেলিংয়েই মেলে রেখে দিয়েছিলাম। এখন আজকে একটু আলোর দিশা পেয়েছি আর কি। সূর্য মামা উঠবে উঠবে ভাব, কিন্তু উঠতে পারছে না, মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশটা। তাই আমি জামা কাপড়গুলোই আগে মেলে দিলাম আর ছাদ থেকেই ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দেখো, ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, কারণ হাওয়া দিলে পড়ে যাবে, পড়ে গেলে নোংরা হয়ে যাবে। আর কতটা বৃষ্টি হয়েছিল রাত্রে, মনে হচ্ছে ছাদের জলটা বেঁধে গিয়েছে। সূর্য মামা উঠবে উঠবে, কিন্তু উঠছে না। আমার আবার ঘরে যেতে হবে, কারণ মেয়ের জন্য খাবার বানাতে হবে, অনেক কাজ পড়ে আছে। একটু সময় ছিল, তাই ভাবলাম কি জামা কাপড়গুলোই আগে মেলে দেই। এর জন্য গাছগুলো একটু দেখলাম, কয়েকটি ফুল ফুটেছিল। তারপর আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে মেয়েদের জামা কাপড় যা ছিল সব কিছু বাথরুমে রেখে দিলাম, কারণ ধুয়ে দেবো স্নান করার সময়। স্নানটাও করে আসবো আর জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তাই আগে থেকেই গুছিয়ে রেখে দিলাম। আর ঘরে খেলনা দিয়ে অনেক ছড়ানো ছিটানো ছিল, সেগুলো সব কিছু গুছিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। কি বলো তো, সকালে উঠে মনে হয় ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলে মনটা অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আর যতই কাজ করি না কেন, ঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, মনের মধ্যেও কেমন যেন একটা লাগে। দেখো, আজকে স্কুলে যাওয়ার আগেই আমার ঘরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের, আর সোমবারে স্কুলটা বন্ধ ছিল আর খাবার ঘরে থাকেই, তাই ভেবেছিলাম খাবার হয়তো আছে, তাই ওর বাবাকেও বলা হয়নি যে একটা কিছু এনো, কারণ আটাও ছিল না, চাউমিন লুডুস কিছুই ছিল না। তাই কি দেব মেয়েকে রাত্রে ভাবছিলাম। আর ওর বাবা অলরেডি তখন দোকান থেকে চলে এসেছিল, তাই আমি রাত্রে 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটা দিয়েই ওকে ডালের পকোড়া বানিয়ে দেব। মেয়ে আমার খুব ভালো খাবে ওটা। আর একটা কিছু তো দিতেই হবে। আর মেয়েকে তো বাইরের খাবার যতই দেই না কেন, ওর মন ভরে না একদমই, ঘরের খাবার না দিলে। আর ওর খুব খারাপ লাগে। এর জন্য আমি, ও যখন প্রথম থেকেই স্কুলে যাওয়া শুরু করেছে, আমি তখন থেকেই ঘরেই খাবার বানিয়ে দেই। তাই যতই শীত হোক বা গরম হোক না কেন, সেই অভ্যাসটা ওর হয়ে গিয়েছে। এর জন্য আমাকে একটা কিছু তো বানাতেই হতো। কি বলতো, এইদিকে আমি কিছুটা ডাল মিক্সারে পেস্ট করে নিয়েছি অর্ধেকটা, আরও অনেকটা ডালই ছিল। ওটা আর এখন করব না, কারণ সময়ের সঙ্গেও তো তাল মিলিয়ে আমাকে চলতে হবে, কারণ মেয়ের আবার সময় হয়ে যাবে। এর জন্য আগে ওকে পকোড়াগুলো বানিয়ে দেব। এর জন্য আগে এটি মেখে নিলাম, কিছুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, তাই পকোড়াগুলো দিয়ে দিলাম, এখন ভেজে নেব। আর ওইদিকে আবার মেয়ে আমার উঠে পড়েছে। উঠে চোখ মুখ ধুয়ে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। মেয়ে আমার লক্ষ্মী, কোনো দুষ্টুমি করে না। দেখো, বই খাতাগুলো সব কিছুই গুছিয়ে রাখছে। এদিকে আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে, তাই মেয়েকে বললাম যে দুটো খেয়ে দেখ। আর কিছুটা আমি আবার কড়াইতে দিয়ে দিলাম, যে ওগুলোও হয়ে যাবে আস্তে আস্তে করে। মেয়ে একটা খেয়ে দেখলো, বলল মা খুব সুন্দর হয়েছে। এখন আমি শুধু ওর চুলটা বেঁধে দেব। দেখো কি সুন্দর মেয়ে আমার রেডি হয়ে গিয়েছে, একটুও আমার হাত লাগানো লাগেনি। এখন আমার ব্যাগটাও গোছানো লাগে না। আগে সকালে উঠে আমি যে কি করব, কোন দিকে দৌড়বো, আগে খুঁজেই পেতাম না। একবার ব্যাগ গোছানো, একবার ওকে রেডি করানো,
তারপর আবার ওর খাবার বানানো। আর এখন অনেকটাই সময় পাই, কারণ মেয়ে আমার অনেকটা কাজই করে রাখে। আর এইদিকে দেখো মেয়ের জামার পকেটটা সেলাইটা খুলে গিয়েছে, তাই বলছিল, আমি বলছি স্কুল থেকে আয় তারপরে সেলাই করে দেব। আর জামাটাও একটু ছোট হয়ে গিয়েছে, জামাও পাচ্ছি না, কি আর করার, কিছুদিন যাবে এটা পরেই। ওইদিকে ছোট মেয়ে আবার উঠে পড়েছে, ওর বাবা কোলে নিয়ে উঠে আসলো। ওর বাবা আগেই চলে গিয়েছে, মেয়েকে বলছে আমি গাড়ি বের করছি তুই চলে আয়। তাই মেয়ে আমার জুতোটা পরে এখন চলে যাচ্ছে নিচে। আর এই দিকে ছোট মেয়ে টাটা দিচ্ছে আর দুষ্টুমি করছিল, কারণ দিদি চলে যাচ্ছিল। এখন একটু দুজনে মজা করব, কারণ মেয়ে আমার স্কুলে চলে গিয়েছে। এখন দেখো বাইরে চলে যাবে, ঠিক আছে, দরজাটা একটু খোলা পেলে হয়, বাইরে ওর যেতে হবে। এই সময়টা খুব খারাপ লাগে, মনে হয় যে যদি আমার শাশুড়ি থাকতো তাহলে এই সময়টা আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়াতো, আমার খুব ভালো লাগতো। আমি কাজ করতাম, কিন্তু আমার মেয়েদের এই আদরটা না আমি খুব মিস করি, কারণ ওর ঠাম্মা দাদা যদি থাকতো তাহলে খুব ওদের ভালোবাসতো, সময় দিত। আমি তো সময় সেরকমভাবে দিতে পারি না, কারণ আমার তো অনেক কাজ থাকে, কি বলো। তারপরও আমি অনেকটা চেষ্টা করি আমার মেয়েদেরকে সময় দেওয়ার। আমার 3টা মেয়ে হলে কি হবে, আমার 3টা মেয়েই আমার কাছে সমান, আর সবাইকে আমি সমানভাবেই ভালোবাসি এবং সবার আবদার রাখারই চেষ্টা করি। এইদিকে আমি ছোট মেয়ের জন্য একটা ডিম দিয়ে লঙ্কা ছাড়া একটা পকোড়া বানিয়ে দিলাম, নরম হবে, এইভাবেই বানিয়ে দিলাম, দেখি ও খায় কি না। আর দেখো প্রত্যেকটা মেয়েই আমার লক্ষ্মী, দেখো একা একা খেলা করছে, আর মেজো মেয়ে তো ঘুমিয়েই আছে। আর আমি ওইদিকে রান্না বান্না করার সব কিছু গুছিয়ে রাখছি, মাছ ভিজিয়েছি, থালা বাসন ছিল সেগুলো ধুয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে আমার খেলা করছিল, আবার একা একা খাটে উঠে দুধও খাচ্ছিল। এদিকে ওর বাবা এইমাত্র আসলো, কারণ বাজারে গিয়েছিল কিন্তু পিসশাশুড়ির বাড়িতে গিয়েছিল, ফোন করেছিল, সেখান থেকে কিছুটা সবজি নিয়ে এসেছে, সেটি রান্না করব। চলো তোমাদের দেখাচ্ছি কি সবজি এনেছে। আর আমি গিয়েছিলাম নিচে পাম্পটা বন্ধ করতে, যখনই দেখেছে মা নেই তখনই পিছন পিছন মেয়ে আমার চলে এসেছিলো। আর এইদিকে এনেছে পুঁই শাক আর টক শাক। কি বলো তো, আমি এতটা খুশি হয়েছিলাম শাকগুলো দেখে, মানে গাছের একদম টাটকা ছাদে লাগিয়েছিল। সকালে ওটি রান্না করেছিলাম, টক শাক আর পুঁই শাক দিয়ে তরকারি। তারপরে তো আর ক্যামেরার সামনে আসাই হয়নি। তারপরে আমরা বিকেলে এসেছিলাম মেয়েদেরকে নিয়ে ছাদে, দেখো ওরা মাটি নিয়ে খেলা করছে, খুব সুন্দর, এখন মজা করবে, একটু সময় থাকবো, তারপরে সন্ধ্যের দিকে চলে যাব নিচে। আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।